আমরা অনেকেই এখন আমন্ড বাদাম খেতে খুব পছন্দ করি। আমন্ড আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, শরীরে লোহিত রক্তকণিকা বাড়ায়, কোলেস্টেরল থেকে ওজন কমাতে সাহায্য করে। কিন্তু এই আমন্ড কিভাবে খেলে এই সমস্ত উপকারিতাগুলি আমরা পাবো, চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। যারা ব্যালেন্স ডায়েটে থাকতে চাইছেন তাদের জন্য ড্রাই ফ্রুটসের থেকে আর কী বা ভালো হতে পারে, কারণ ড্রাই ফ্রুটস নিউট্রিয়েন্টে ভরপুর হয়। তবে এই নিরস ফলগুলি কিন্তু গরম প্রকৃতির হয়ে থাকে, তাই মানুষ এই ধরনের ফল মূলত শীতের মরশুমেই বেশি খেয়ে থাকে। আবার ড্রাই ফ্রুটস খাওয়ার ধরন সবার ক্ষেত্রে এক হয় না, কারণ কেউ কেউ এই ধরনের ফল খান ভিজিয়ে রেখে, আবার অনেকে কাঁচায় খেয়ে নেন এই নিরস ফলগুলি। আবার আমন্ডের মতো ড্রাই ফ্রুটসকে অনেকে শুকনো খোলায় ভেজে খেতে পছন্দ করেন। তবে যারা প্রতিদিন খালি পেটে ড্রাই ফ্রুটস খান তাদের জন্য কিছু জরুরি বিষয় মনে রাখা প্রয়োজন। আমন্ডের অগণিত উপকারিতা রয়েছে। অনেকেই আমন্ডকে ওবেসিটি বা স্থূলতার কারণ হিসেবে গণ্য করে, কিন্তু এখনও পর্যন্ত গবেষণায় এর কোনো প্রমাণ মেলেনি। আসলে আধুনিক এবং ব্যস্ত জীবনযাত্রার জেরে গোটা বিশ্ব জুড়ে ওবেসিটির সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অনেকেই আমন্ডকে ওবেসিটির কারণ হিসেবে দায়ী করছেন, কিন্তু সাউথ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর সারোয়া কার্টার অবশ্য অন্য কথা বলেছেন। নতুন একটি গবেষণায় তার দাবি, এই আমন্ড ওবেসিটির সমস্যা থেকে কমাতে অত্যন্ত কার্যকর। সেই সঙ্গে এই ফলটি কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের উন্নতি সাধন করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের হার্টের জন্য আমন্ড খুব ভালো। উত্তরাখণ্ডের চামোলি জেলার গৌচর হাসপাতালে নিযুক্ত ডক্টর রজত বলেছেন যে আমন্ডে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যা আমাদের লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়িয়ে দেয়। এমনকি আমন্ড কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে, ফলে কোলেস্টেরলের রোগীদের জন্য দারুণ উপযোগী এই শুকনো ফল। আমন্ড স্মৃতিশক্তি জোরালো করে। ডক্টর রজতের ব্যাখ্যা, যেহেতু বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, তাই এটি আমাদের চোখের জন্য খুবই উপকারী। এছাড়া এতে ফ্ল্যাভোনয়েড পাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে শরীরে যে প্রয়োজন পরিবর্তনগুলি ঘটে তা কমাতে সাহায্য করে এই উপাদানটি। সেই সঙ্গে আমাদের ত্বককেও ভালো রাখে। সেই সঙ্গে বাদামের মধ্যে রাইবোফ্লাভিন নামের একটি যৌগ পাওয়া যায়, যা মস্তিষ্কের কোষের বিকাশে সাহায্য করে। এই কারণে বলা হয় যে আমন্ড স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতেও সাহায্য করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, রাতে আমন্ড জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে তা খেতে হবে। তবে আমন্ড খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেওয়ার কথা ভুললে কিন্তু চলবে না। রাতভর ভেজানো বাদাম খুবই উপকারী, কিন্তু অনেকেই শুকনো খোলায় আমন্ড ভেজে খেতে পছন্দ করেন। এই প্রসঙ্গে চিকিৎসকদের দাবি, শুকনো খোলায় ভাজা আমন্ড বা রোস্টেড আমন্ড অনেকটা ওষুধের মতো কাজ করে। যেসব বাচ্চারা হামেশাই সর্দি কাশিতে ভোগে তাদের জন্য এটা মহৌষধের মতো কাজ করে। এর জন্য রাতে একটা প্যানে শুকনো খোলায় 2টি আমন্ড ভেজে নিতে হবে। যতক্ষণ না সেটা ফুলছে সেদিকে নজর রাখতে হবে। ভাজা হয়ে গেলে বাচ্চাকে সেই আমন্ড খাওয়াতে হবে। তবে একেবারে সদ্যজাত শিশুরা তো আর আমন্ড চিবিয়ে খেতে পারবে না। তার জন্য রোস্টেড আমন্ড গুঁড়ো করে পাতলা দুধের সাথে মিশিয়ে খাওয়ালে সমস্যার অনেকটা উপশম হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আমন্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমন্ডের উপকারিতা, কিভাবে খাওয়াতে হবে, বাচ্চাদের কিভাবে আমন্ড খাওয়াতে হবে। আমন্ড খেলে আমাদের স্মৃতিশক্তির বিকাশ তো হয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন ফেসবুক পেজটিকে ফলো করে দিন। আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন। সুস্থ শরীর, সুস্থ মন, কর্মব্যস্ত সুখী জীবন।